যেই মেয়ের থেকে ছেলের জন্ম হয় সেই মেয়ে কি করে ছেলের সমান হয়? কিন্তু ছেলেদের ছাড়া আমরা আবার বাঁচি না। 50-50 বাবা লাগবে না এমন কে কে আছে? একটা ভাই চাই না আমার, কে কে আছে? বাবা চাই, ভাই চাই। আর যারা ধর্ষক, তারা পুরুষ নামের কলঙ্ক, তারা সংখ্যালঘু, তাদের কথা বলে আপামর পুরুষ জাতিকে যারা ছোট করে, আমি তাদের পক্ষেও নেই। সুতরাং যারা নোংরা, যারা খারাপ, তাদের কথা মনে করে চলো আগে মোমবাতিটা নিভিয়ে ফেলি। কিন্তু যারা ভালো তাদেরকে আমরা কি দেব? তাদেরকে আমরা দেব স্বর্ণ মেডেল। এই মঞ্চে দাঁড়িয়ে বলতে আমার দ্বিধা নেই, আমাদের স্বর্ণ কিশোরীর পরিচালনা পর্ষদের সদস্যরা রয়েছেন, গেইন রয়েছেন। আজ তোমরা এখানে আসতে পেরেছো। আমাদের অর্থের সংকুলান এত ছিল না। 5,000 মেয়ে আসা মানে এক বেলা খেতে আমাদের 5 লক্ষ টাকা জোগাড় করতে হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান স্যার একদিন আমাকে বললেন, আমার এখানে ক্যাবিনেট সেক্রেটারি স্যার আসবে, আপনি আসবেন? হঠাৎ আমার মনে হলো ইয়েস, হি ক্যান বি দ্য সোর্স। আমি দৌড়ে গেলাম, বললাম ভাই এই বিপদ, আমার মেয়েরা আসবে, কি করব বলেন? আপনারও তো 2টো মেয়ে আছে। 2টো মেয়ে বলার সঙ্গে সঙ্গে তার চোখ ভিজে উঠল এবং তিনি বাংলাদেশের সকল জেলা প্রশাসককে চিঠি দিয়ে জানালেন, মেয়েদেরকে পাঠানোর দায়িত্ব আপনাদের। ভারতের সাবেক রাষ্ট্রপতি কথা বলেছেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী, তার সঙ্গে আমাদেরকে যোগাযোগ করে দিয়েছেন। ভারতে তিনি এখন চান স্বর্ণ কিশোরী আসুক, কারণ বাংলাদেশ তো এগিয়ে গেছে, বাংলাদেশ তো অনেক আগের সামাজিক সূচকে, ভারত তো এখনো অনেক পিছিয়ে। আসো তোমরা আমাদেরকে সহযোগিতা করো, যাবো আমরা। তিনি ভালোবাসা জানিয়েছেন তোমাদেরকে।